হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ব্লগে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন কিছু আপডেট আপনাদেরকে জানাবো এবং বেশ কিছু সুখবর রয়েছে। তার মাঝে সবচেয়ে বড় যে সুখবরটি সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মাঝে চলাচলকারী আন্তর্দেশীয় যে ট্রেনগুলো চলতো, মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস, এই তিনটি ট্রেন কিন্তু চালু হওয়ার ব্যাপারে নীতিগত একটি সিদ্ধান্ত হয়েছে মৌখিকভাবে। এখন আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে মৌখিকভাবে একটি সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসে কিন্তু বাংলাদেশ থেকে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন কিন্তু ভারতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা এই ট্রেনগুলো চালুর ব্যাপারে কথা বলেছে এবং ভারত সরকার কিন্তু মৌখিকভাবে এই বিষয়ে রাজি হয়েছে এবং ট্রেনগুলো চালু করার ব্যাপারে রাজি হয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেস ট্রেনগুলো র্যাক থেকে যেখানে আটকে ছিল সেখান থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং ভারতের যে বগিগুলো ছিল সেগুলো ভারতে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে এটা একদিন বাংলাদেশের ট্রেন চলে, একদিন ইন্ডিয়ার ট্রেন চলে। সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলো ইন্ডিয়ান গুলো ইন্ডিয়াতে ফিরিয়ে নেওয়া হচ্ছে, বাংলাদেশ গুলো বাংলাদেশে রেখেছে এবং ট্রেনগুলো তৈরি করা হচ্ছে নতুন করে। কারণ প্রায় 6 মাস বন্ধ থাকার পর ট্রেনগুলো আসলে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে বর্তমান সময়ে। কারণ হচ্ছে ট্রেনগুলো চালু হওয়ার ব্যাপারে আসলে মোটামুটি ভাবে কথা হয়েছে। এখন কথা হচ্ছে যে ট্রেনগুলো যদি চালু হয় তাহলে ট্রেনগুলোর যাত্রী কারা হবে, ট্রেনগুলোর যাত্রী আসলে মূলত হবে কারা? কারণ বর্তমান সময়ে যে পরিমাণ ভিসা দিচ্ছে, এই ভিসা দিয়ে তো আসলে ট্রেনের যাত্রী হবে না। তো এই ট্রেনগুলো চালুর ব্যাপারে যখন কথা হয়েছে তখন কিন্তু টুরিস্ট ভিসা চালুর ব্যাপারেও কথা হয়েছে। ভারত সরকার অলরেডি বলে দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে তারা আর কোনো বাজে সম্পর্ক চায় না, তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় এবং সুসম্পর্ক বজায় রেখেই চলতে চায়। তো এই ক্ষেত্রে বলা যায় যে ট্রেনগুলো যখন চালু হবে তখন কিন্তু টুরিস্ট সহ বাকি সকল ভিসাই চালু হবে। এর মাঝখানে আগামী 8ই ফেব্রুয়ারি বাংলাদেশে কিন্তু একটি মেডিকেল ফেয়ার হতে যাচ্ছে এবং ওই ফেয়ারে কিন্তু ভারতের 8টি বড় বড় হসপিটাল অংশগ্রহণ করতে যাচ্ছে। এবং তারা যেহেতু বাংলাদেশে অংশগ্রহণ করতে যায়, তারা বাংলাদেশে অংশগ্রহণ করার আগে কিন্তু ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বসেছিল এবং সেখানে তারা বাংলাদেশের মেডিকেল ভিসা নিয়ে তারা কথা বলেছিল এবং ভারতের কেন্দ্রীয় সরকার কিন্তু মোটামুটি ভাবে এগ্রি হয়েছে ভারতের মেডিকেল ভিসা অনেকটাই সহজ করার জন্য এবং মেডিকেল ভিসা স্লট বাড়িয়ে দেওয়ার জন্য এবং মেডিকেল ভিসার পরিমাণটাও বাড়িয়ে দেওয়ার জন্য। তাই বলা যায় যে ফেব্রুয়ারি 15 তারিখের পর থেকে কিন্তু মেডিকেল ভিসাটা অনেকটা স্মুথ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি আসলে যে ইনফরমেশন গুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে সাম্প্রতিক ঘটনা অনুযায়ী যেই জিনিসগুলা অনুমান করা যায় বা যে জিনিসগুলো আইডিয়া করা যায় সেই বিষয়ে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে থাকি। আর এই মুহূর্তে ভারতীয় ভিসার কোনো অথেন্টিক নিউজ আসলে কারোর কাছে নেই। তবে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আগামী 2 মাসের ভিতরে ভারতীয় ভিসাটা সহজ হয়ে যাবে। এই ধরনের একটা নিউজ আমি পেয়েছি এবং খুব অথেন্টিক সোর্স থেকে পেয়েছি। আশা করা যায় যে ঈদের আগে বা ঈদের পর পর ভারতের টুরিস্ট সহ সকল ধরনের ভিসাই স্মুথ হয়ে যাবে একদম আগের মতো। এবং তার জন্য হচ্ছে যে মার্চ থেকে বা ফেব্রুয়ারির শেষ থেকে হয়তো বা ভারতীয় টুরিস্ট ভিসা চালু হতে পারে এবং মার্চের মাঝামাঝি থেকে ট্রেনগুলো চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কেন বলছি, কারণ হচ্ছে যে ট্রেনগুলো যদি চালু হয়, যেহেতু ট্রেনগুলোর ব্যাপারে মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে চালু করার ব্যাপারে, তাহলে ট্রেনের যাত্রী কারা হবে? অবশ্যই টুরিস্টরা হবে। কারণ মেডিকেল ভিসা দিয়ে তো আর এই যাত্রীগুলো হবে না। এই মুহূর্তে যে ভিসা আগের মতো হলে হয়ে যেত। তারপর ভারতের যে বেনাপোলে কিছুদিন আগে স্থলবন্দরটা উদ্বোধন করা হয়েছে, স্থলবন্দরের নতুন ভবনটা উদ্বোধন করেছে, সেটিও যদি এই মুহূর্তে তারা ভারতীয় ভিসা না দিত তাহলে সেটি উদ্বোধন করার প্রয়োজন ছিল না। তো এই সকল বিষয় মাথায় রাখার পর বলা যায় যে ভারতীয় ভিসা হয়তোবা খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে। এখন তারা বিষয় পর্যবেক্ষণ করবে, বাংলাদেশের পরিস্থিতির সবকিছু পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে তাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ তারা ভিসা দিয়ে দিবে তাহলে ভিসা দিয়ে দিবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এতদিন যাবত ভিসা বন্ধ রাখার কারণে ভারতের যে বাজারটা ছিল বাংলাদেশে, সেই বাজারটা কিন্তু এই মুহূর্তে ডাইভার্ট হতে যাচ্ছে, চায়নার দিকে ডাইভার্ট হতে যাচ্ছে বা অন্যান্য দিকে ডাইভার্ট হতে যাচ্ছে। তো অন্যান্য দিকে ডাইভার্ট হতে যাওয়ার কারণে যেটা করতে হচ্ছে, ভারত কিন্তু নিজেদের বাজার হারাতে চাইবে না। যেহেতু বাজার হারাতে চাইবে না, সেই ক্ষেত্রে ভিসা কিন্তু চালু করতে হবে। যদি ভিসা চালু না করে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ফার্মা সেক্টর আছে বা মেডিকেল সেক্টর আছে, ওই সেক্টরে কিন্তু ভারত ব্যবসা করতে পারছে না। তো এই জন্যই ভারত কিন্তু ভিসাটা অবশ্যই ছাড়তে চাইবে। এই মুহূর্তে ভারতের ভিসা ছাড়াটা মরার উপর খাড়ার ঘা হয়ে রয়েছে। কারণ তারা যদি ভিসা না ছাড়ে তাহলে সমস্যা, আর যদি ভিসা ছাড়ে তাহলে তাদের বাজারটা ধরে রাখতে পারে। তো তাই বলা যায় যে ভারতের ভিসা খুব তাড়াতাড়ি হয়তো চালু হতে যাচ্ছে এবং এই বিষয়ে 100% অথেন্টিক নিউজ পাওয়া যাবে ফেব্রুয়ারি 15-র পর। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। তবে এই 3টা ট্রেন যে খুব তাড়াতাড়ি চালু হতে যাচ্ছে এবং আগামী 2 মাসের ভিতরে, সেই ব্যাপারে মোটামুটি একটা নিশ্চিত ধারণা আমরা পেয়েছি। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে।
নতুন ভিডিওতে। ধন্যবাদ।